প্রতিনিয়ত ভিডিও পোস্ট করার পরও ভিডিও থেকে আর্নিং দিতেছে না, প্রচণ্ড পরিমাণে ভিউজ আসছে, তারপরও আর্নিং ঢুকছে না। ঠিক আছে, তারপর আপনার ভিডিও ভালো পারফরমেন্স হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা ভিডিও দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। আমি তার জন্য প্রথমে আমার পেজের মধ্যে চলে আসছি। এখান থেকে আমি আমার কিছু ভিডিও আপনাদের সাথে আমি দেখাচ্ছি ইনসাইটের মধ্যে গিয়ে আসলে কাহিনীটা কি। ঠিক আছে, এই যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন, যদিও আমি এই পেজ থেকে আমার এডিটিং ভিডিও করি, তারপর আমি সেই পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে একটা ভিডিওতে আমার এখানে ভিউজ আছে কত, 2,24,000। ঠিক আছে, আর এই ভিডিওর সি ইনসাইটের মধ্যে যদি আমি ক্লিক করি, তারপর আপনার বিষয়টা বুঝতে পারবেন। আমি সি ইনসাইটের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাদের পারফরমেন্সে দেখায়, এই যে দেখেন 2,24,000 ভিউজ আছে, এখানে আর্নিং কিন্তু 0 আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখতে পারলেন। এখন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ব্যাকে চলে আসলাম, সেকেন্ড আরেকটা ভিডিওতে প্রবেশ করলাম। এখানে এই ভিডিওটাতে ভিউজ আছে 1,77,000। এই ভিডিওর সি ইনসাইটে যদি আমি ক্লিক করি, এটার মানে বিস্তারিতটা আমি জানতে পারবো। আমি ডিটেলস মানে ইনসাইটে ক্লিক করলাম। এখান থেকে যদি স্ক্রল করি, এই ভিডিওটাতে কিন্তু আর্নিং দিয়েছে এবং 1,77,000, 1,77,000 থেকে আর্নিং দিয়েছে, 2,24,000 থেকে আর্নিং দেয়নি। তো বিস্তারিতটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের চলে যাচ্ছি আমি মূলত মেইন বিষয়টাতে আলোচনা করার জন্য, যে আসলে ফেসবুক আমাদেরকে কি বলছে। ঠিক আছে, আমি উপরের দিকে চলে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিউজ আছে, এই যে 28 দিনে 3 লক্ষ মতো ভিউজ আছে। তার পাশে দেখেন একটা সি অল আছে। হ্যাঁ, তা আমি যদি এই সি অলের মধ্যে ক্লিক করে দেই, তারপরে এখান থেকে আমাদের মানে বিস্তারিত জিনিসগুলো দেখাবে। আমি একটু নিচের দিকে স্ক্রল করব। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করব, এই সব বিস্তারিত আপনি দেখতে পারবেন এখান থেকে। কিন্তু এই যে ভিউটা আছে, এই 3 মিলিয়ন ভিউজ আছে, তার পাশে দেখেন আরেকটা সি অল আছে। ঠিক আছে, তা আমি এই সি অলের মধ্যে ক্লিক করে দিলাম। সি অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেন বিষয়গুলো এখান থেকে বুঝতে পারবেন। আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে ফেসবুক আপনাকে বলে দিয়েছে হোয়াটস ওয়ার্ক ফর ইউ, মানে এটা আমার ক্ষেত্রে এটা এরকম বলেছে, আপনার ক্ষেত্রে বলা আছে। ঠিক এই অপশনটার মধ্যে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে ফেসবুক এখানে বেস্ট ফরম্যাট বলে একটা অপশন দিয়েছে এবং বেস্ট লেন্থ বলে একটা অপশন দিয়েছে। ঠিক আছে, তো ফেসবুক আমাদেরকে কি বলছে, এই যে দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে আমাদের বুঝতে হবে। এখানে যদি আমি বেস্ট ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমাদের মানে আমার এই পেজের বেস্ট ফরম্যাটটা হলো কি, রিলস। তাহলে আমাদেরকে বেশি বেশি পরিমাণে রিলস ভিডিও শেয়ার করতে হবে এবং রিলস থেকে প্রচুর পরিমাণে আমার এখানে কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, আর আমি যদি একটু লেন্থের মধ্যে ক্লিক করি, বেস্ট লেন্থের মধ্যে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার এখানে যে বেস্ট লেন্থ আছে কন্টেন্টের, এখানে উপরেটা হলো 15 সেকেন্ডের নিচে, মাঝখানেটা হলো 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে, আর নিচের যে অপশনটা আছে এটা হলো 60 সেকেন্ড প্লাস। তো আমার এই পেজের ক্ষেত্রে ফেসবুক আমাকে বলছে যে প্রতিনিয়ত আমি যেন 60 সেকেন্ডের উপরে রিলস ভিডিওগুলোকে শেয়ার করি। তো এখান থেকে এটা হলো আমার বেস্ট লেন্থ, তাহলে এটা থেকে আমি ভালো আর্নিং পাবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও, যে আপনি আপনার যদি আপনার কন্টেন্ট থেকে আপনার পারফরমেন্সকে বৃদ্ধি করতে চান, আপনার পারফরমেন্সকে বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের কাজ করতে হবে। ফেসবুক যেটা আপনাকে সাজেস্ট করবে, তাহলেই কিন্তু আপনার এখানে আর্নিং ঢুকবে এবং আপনার এখানে যে ভিডিওতে ভিউজ আছে সেগুলো বাড়বে। ভিউজ বাড়লে আর্নিং দিচ্ছে। এখন আমি আর্নিংয়ের বিষয়টা আপনাদেরকে ভিডিও থেকে দেখিয়ে দিলাম এবং ভিউজের বিষয়টাও ভিডিও থেকে দেখিয়ে দিলাম। তাহলে চেষ্টা করুন ফেসবুক আপনাকে যেই লেন্থ এবং যে ফরম্যাট দিয়েছে সেভাবে আপনি কাজ করেন, তাহলে আপনার ভিউজ এবং আর্নিং দুটোই বাড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমার সাথে যুক্ত হয়ে যান দ্রুত।